না আপনি চুরি করে আপনার শ্বশুরবাড়িতে রাখতেন, আর দিত আরেকজন। আরেকজন পৌঁছায় দিত। জামাই করত গরু চুরি, সেই গরু লালন পালন করত শ্বশুর। এভাবেই চলছিল সব কিছু। কিন্তু কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়ন থেকে 7টি চুরি হওয়া গরু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয় বালিয়াডাঙ্গি থানায়। এবার ওই মামলায় জামাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি বালিয়াডাঙ্গি থানার এসআই রতন নিশ্চিত করেছেন। গরু চুরি মামলা আসামি সোহেল রানা উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের জেলেলবস্তি গ্রামের ইসরায়েলের ছেলে। আর ওই দিন যে গরুগুলো নিয়ে আসলো ওটা কার বাড়ি ছিল? আমার শ্বশুর আর লোকজনগুলোতে বলতেছে তাহলে শ্বশুর জামাই মিলে আপনারা গরু চুরির সাথে জড়িত বলতেছে যে? না, উনি তো জড়িত ছিল না, আমি ওখানে রাখতাম আর কি। না আপনি চুরি করে আপনার শ্বশুরবাড়িতে রাখতেন, আর দিত আরেকজন। আরেকজন পৌঁছায় দিত। আচ্ছা, এইগুলা মূলত কত বছর ধরে আপনারা মনে করুন এটা 2-1 মাস ধরে আমি ওটা জানি আর কি। কিন্তু আপনার শ্বশুরবাড়িতে আমি দেখলাম যে বসত ঘরটাতেও হচ্ছে গরু রাখে। না, ওদের বাসায় পুষতো। এর আগে গত 31 অক্টোবর দুপুরে বড়পলাশবাড়ি ইউনিয়নের পিতাইচুরি গ্রামের রেজাউল করিমের বাড়ি থেকে 7টি গরু উদ্ধার করে থানায় আনে পুলিশ। তবে পুলিশ আসার খবরে সেদিন ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল রেজাউল করিম ও তার পরিবার।